नमस्कार बंधुरा मिताली स्टूडियो 9 यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। बंधुरा 2024 पलिटेकनिक फार्स्ट एवं सेकेंड ईयारेर रेजिस्ट्रेशन एवं चয়েস फिलिंग शुरू हो गेছে। बंधुरा एटी किन्तु नतून एकटी लिंके गिয়েই আপনাদের এই রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংটি করতে হবে। আপনারা যেই ওয়েবসাইট থেকে আপনাদের পলিটেকনিকের ফর্মটি ফিল আপ করেছেন সেই লিংকে কিন্তু এই কাজটি হচ্ছে না। চয়েস ফিলিং এর লিংকটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেই লিংকে ক্লিক করে কিন্তু আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এই বছরের চয়েস ফিলিং এর সিস্টেমটি কিন্তু সম্পূর্ণ আলাদা, আপনারা ভালো করে না দেখলে বুঝতে পারবেন না এবং বেশ কিছু নতুন ফিচার্স অ্যাড করা হয়েছে। এবং আগে যে ওয়েবসাইটে এই চয়েস ফিলিংটি হতো সেখানে কিন্তু আপনারা কলেজের নাম সহ কলেজের ঠিকানাটি দেখতে পেতেন, এখানে কিন্তু আপনারা কোনো কিছুই দেখতে পাবেন না। তো এর আগে কিন্তু সবের প্রথম আপনারা দেখে নেবেন যে আপনারা কোন কলেজে ভর্তি হতে চাইছেন এবং সেটি গভর্নমেন্ট কলেজ কিনা এবং সেখানে কোন কোন ট্রেডগুলি রয়েছে। তো এগুলি দেখে নেওয়ার পর আপনারা এখানে চয়েস ফিলিংটি করবেন। তো চয়েস ফিলিংটি কিভাবে করবেন দেখুন। তো বন্ধুরা যারা জেএক্সপোর জন্য আবেদন করেছেন অর্থাৎ ফার্স্ট ইয়ারের জন্য আবেদন করবেন তারা এই লিংকে ক্লিক করবেন, এবং যারা ভোগলেটের জন্য আবেদন করবেন অর্থাৎ সেকেন্ড ইয়ারের জন্য যারা আবেদন করবেন তারা এই লিংকে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তী পেজে এখানে আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তো সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, এবং আপনার যে আধার কার্ড রয়েছে তো সেই আধার কার্ডের লাস্টের যে 4টি ডিজিট রয়েছে তো সেই 4টি ডিজিট এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো যখনই ক্লিক করে দেবেন আপনি যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করে রেখেছেন তো সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো এখানে ওকেতে ক্লিক করে দেবেন এবং আপনার মোবাইলে যে ওটিপিটি যাবে তো সেই ওটিপিটি এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন। তারপর এখানে ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই আপনি ওটিপিটি সাবমিট করবেন আপনার প্রোফাইলটি খুলে যাবে। তো এখানে আপনার নাম দেখতে পাবেন, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটি দেখতে পাবেন এবং এখানেও ক্যান্ডিডেটের নাম, এখানে আপনার র্যাঙ্ক কত রয়েছে। এখানে যদি আপনারা জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে শুধু জেনারেল র্যাঙ্ক দেখতে পাবেন, যদি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি কিংবা হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এখানেও কিন্তু আপনারা র্যাঙ্ক দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনাদের যেটি করতে হবে এখান থেকে আপনার হোম ডিস্ট্রিক্ট কি অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা তো সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি কোয়ালিফাই হয়েছেন তো সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু দেখুন এখানে একটি মেসেজ দিবে স্টুডেন্ট প্রোফাইল সাকসেসফুলি আপডেটেড, এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা পরবর্তীতে এখানে আপনাকে চয়েস ফিলিং করতে হবে। তো চয়েস ফিলিং করার জন্য দেখুন সবার প্রথমে এখানে ইনস্টিটিউট পাবেন অর্থাৎ আপনি যেই কলেজে ভর্তি হতে চান এবং যেই চয়েসটিকে প্রথম রাখতে চান তো সেই কলেজের নাম এখানে আপনি কিছুটা টাইপ করলে কিন্তু এসে যাবে। তারপর এখান থেকে আপনার কলেজের নামটি চয়েস করে নেবেন। পরবর্তীতে এখানে আপনার স্ট্রিমটি চয়েস করতে হবে অর্থাৎ আপনি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে চান। তো আপনি যেই কলেজটি সিলেক্ট করবেন সেই কলেজ অনুযায়ী কিন্তু এখানে সেই কলেজে যতগুলি স্ট্রিম রয়েছে তো সেগুলি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো স্ট্রিমটি সিলেক্ট করে নেবেন এবং এখানে করে নিলেই কিন্তু আপনাদের এই চয়েসটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর কিন্তু এরকম একটি মেসেজ দেবে চয়েস ক্রিয়েট সাকসেসফুলি, এখানে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। তো সেম একইভাবেই কিন্তু আপনারা পরবর্তীতে যে সমস্ত কলেজ এবং যে সমস্ত ট্রেডগুলি রাখতে চান তো সেগুলি কিন্তু এখান থেকে সবার প্রথমে এখান থেকে ইনস্টিটিউটের নেম চয়েস করে নেবেন, তারপর এখান থেকে স্ট্রিম চয়েস করে নেবেন। এভাবে কিন্তু আপনারা যতগুলি কলেজ এবং যতগুলি ট্রেড রাখতে চান আপনারা কিন্তু পরপর সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে যতগুলি আপনি চয়েস দেবেন পরপর কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ আপনারা দেখতে পাবেন। এবার এই চয়েসগুলি সিলেক্ট করার পর যদি মনে হয় যে কোনো চয়েসটি আপনি রাখতে চাইছেন না সেক্ষেত্রে কিন্তু এখানে এই যে ডিলেট অপশনটি রয়েছে এখানে আপনি ডিলিট করে দিলেই কিন্তু এখান থেকে আপনার চয়েসটি ডিলিট হয়ে যাবে। এছাড়াও যদি কোনো চয়েসকে আপনি উপরে তুলতে চান সেক্ষেত্রে এখানে দেখুন এই যে আপের একটি সিগন্যাল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু যে চয়েসটিকে সিলেক্ট করবেন সেই চয়েসটি কিন্তু উপর দিকে চলে যাবে। এবং যদি আপনি কোনো চয়েসকে নিচে নামাতে চান সেক্ষেত্রে এই নিচের অ্যারোর দিকে ক্লিক করলে কিন্তু নিচের দিকে চলে আসবে। এছাড়াও বন্ধুরা এখানে এডিটের অপশন দেওয়া রয়েছে। তো এই অপশন থেকে ধরুন আপনি যে কলেজের যেই ট্রেডটি সিলেক্ট করে রেখেছেন ধরুন এই ট্রেডটি আপনি চেঞ্জ করতে চাইছেন তো এই ট্রেডের পাশে এই যে এডিট অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু দেখুন এখানে আবার ওই কলেজের সমস্ত স্ট্রিমগুলি খুলে যাবে। এখান থেকে আপনারা চাইলে এটিকে চেঞ্জ করতে পারবেন। তো যদি আপনারা চেঞ্জ করতে না চান সেক্ষেত্রে এখানে ক্রস করে দিলে কিন্তু আপনারা আগে যে ট্রেডটি চয়েস করে রেখেছিলেন সেটাই কিন্তু থেকে যাবে। তো এইভাবে আপনারা চয়েস ফিলিং করে নেবেন। তো এখানে এবছরের চয়েস ফিলিং এ যেটি সমস্যা রয়েছে সেটি কিন্তু আপনাদের চয়েস ফিলিং করার সাথে সাথেই কিন্তু এখানে লক এন্ড সাবমিট এই অপশনটি চলে এসেছে। তো এখানে কিন্তু আপনাকে লক এন্ড সাবমিট করতে হবে। তো সমস্ত চয়েসগুলি আপনাদের ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা ভালো করে দেখে নেবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে। যদি কোনো আপ ডাউন করতে চান সেক্ষেত্রে আপ ডাউন করতে পারেন, কিংবা যদি ডিলিট করতে চান কিংবা এডিট করতে চান সেগুলি করে নেবেন। করে নেওয়ার পর এখানে লক এন্ড সাবমিট এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই আপনারা লক এন্ড সাবমিট অপশনে ক্লিক করবেন এখানে আপনাকে একটি মেসেজ দিবে যে আপনি লক করে দেওয়ার পর কিন্তু আপনি আর কোনো এডিট কিংবা চেঞ্জ করতে পারবেন না। তো এখানে যদি সবকিছু
সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনাদের যে সমস্ত চয়েসগুলি করেছেন সেগুলি লক হয়ে যাবে এবং সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে। এখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো দেখুন লক হয়ে যাওয়ার পর কিন্তু সমস্ত চয়েসগুলি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আপনারা কোনো চেঞ্জ কিংবা আপ ডাউন ডিলিট কিছুই করতে পারবেন না। তো লক করে নেওয়ার পর আপনারা যে সমস্ত চয়েসগুলি দিয়েছেন তো তার প্রিন্ট আউট নেওয়ার জন্য দেখুন ডাউনলোড ইওর ফিল আপ চয়েস এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখানে আপনাদের চয়েস ফিলিং এর যে পেজ তো সেই পেজটি এসে যাবে। তো এই পেজটির আপনারা একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে এই ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।